হাই, এস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো কেএফসি চিকেন ফ্রাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কেএফসি চিকেন ফ্রাই অনেক সময় আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, কিন্তু এরকম খুব টেস্টি কেএফসি চিকেন ফ্রাই বানানোর জন্য বাড়িতে খুব কম উপকরণের মধ্যে কিন্তু তৈরি হয়ে যেতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি নিয়েছি লেগ পিস। আমি এখানে 6খানা লেগ পিস নিয়েছি, আর সাথে নিয়ে নিচ্ছি আদা, রসুন, পাতিলেবু। প্রথমে লেগ পিসগুলো একটা ছুরির সাহায্যে কিন্তু এরকমভাবে কেটে নেব, এতে করে ভিতরে মশলাটাও ঢুকবে আর ভিতর থেকে জুসি ভাবটা চলে আসবে। এরকমভাবে প্রত্যেকটা লেগ পিসগুলো আমি কেটে নিলাম। এরপরে এগুলো ম্যারিনেট করে রাখবো। একটা বড় পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1.5 চামচ মতো আদা, 2 চামচ দেবো কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ দেবো গোলমরিচের পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ছোটো 1 চামচ বিট লবণ, আর হাফ বাটি টক দই। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো সোয়া সস, 1 চামচ দেবো চিলি সস, এবং 1 চামচ দেবো 2 চামচ টমেটো সস, আর 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এবার এই মশলাগুলো একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু টক দইয়ের সাথে মশলাগুলো ফেটিয়ে নিচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে মশলাগুলো। এবার এই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। একটা প্লেটে চিকেনগুলো নিয়ে মশলাগুলো খুব সুন্দরভাবে, দরকার পড়লে হাত দিয়ে কিন্তু এরকমভাবে মাখিয়ে নিতে হবে। চিকেনের ভিতরেও মশলাগুলো একটু ঢুকিয়ে দিতে হবে, দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে একটা পাত্রের মধ্যে রেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো মশলাগুলো সেট হওয়ার জন্যে। আধা ঘন্টা হয়ে গেছে, মশলাগুলো কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এগুলো ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। আর এদিকে কোট করে নেওয়ার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, আর একটা বড় পাত্রের মধ্যে আমি বরফ জল নিয়ে নিয়েছি। দেখুন বরফ, বেশ কিছুটা বরফ, তার সঙ্গে ঠান্ডা জল আছে। আর এদিকে ময়দার সাথে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ অরিগানো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ লবণ। লবণটা আমি অর্ধেক দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গোলমরিচের পাউডার। লবণটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। তারপরে মশলাগুলোর সাথে ময়দাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। নিয়ে একটা লেগ পিস নিয়েছি, নিয়ে ভালোভাবে ময়দায় কোট করে নেব। খুব সুন্দর করে ময়দায় কোট করে নেব। দেখুন আবারও একটা লেগ পিস নিয়েছি কোট করার জন্যে, কোট করে নিলাম। নিয়ে এবার ঠান্ডা জলের মধ্যে লেগ পিসগুলো দিয়ে দিলাম। আমি এখানে 3টে লেগ পিস কোট করে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। হাফ মিনিট মতো ঠান্ডা জলের মধ্যে এই লেগ পিসগুলো রেখে দিতে হবে। দেখুন ময়দার কোটটা কিন্তু একদমই ছাড়ায়নি, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এবার আমি আবারও ময়দায় কোট করে নেব। দেখুন ময়দার মধ্যে দিয়ে আবারও সুন্দর করে কোট করে নেব। একটু আলতোভাবে উল্টে পাল্টে কিন্তু ময়দার সাথে কোট করে নিতে হবে। ততক্ষণে তেলটা গরম হয়ে গেছে। তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই গরম করতে হবে। গরম হয়ে গেছে, এখন এই গরম তেলের মধ্যে লেগ পিসগুলো একে একে দিয়ে দেব। তিনটে লেগ পিস আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনগুলো কিন্তু ফ্রাই করে নিতে হবে। চিকেনের পিসগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে, না হলে ওপর থেকে ফ্রাই হয়ে কালার চলে আসবে কিন্তু ভিতরে হবে না। এই জন্য একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই লেগ পিসগুলো কিন্তু ফ্রাই করে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব।
বাদবাকি যে লেগ পিসগুলো ছিল আমি একইভাবে প্রথমে ময়দার কোট করে নিয়ে ঠান্ডা জলের মধ্যে হাফ মিনিট মতো রেখে আবারও ময়দায় কোট করে নিয়ে তারপরে তেলের মধ্যে একে একে দিয়ে দেবো। এইভাবে কেএফসি স্টাইলে লেগ পিসগুলো ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনগুলো কিন্তু ফ্রাই করে নিতে হবে। এবার এই কেএফসি চিকেন ফ্রাইগুলো তৈরি হয়ে গেছে। আর এটার জন্য আমি আলাদা একটা সস বানিয়ে নিচ্ছি। তার জন্য 2 চামচ মতো মেয়োনিজ দিয়ে দিয়েছি, আর 2 চামচ দেব টমেটো সস, আর 2 চামচ চিলি সস। এবার এই সসগুলো একসাথে মেয়োনিজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তৈরি হয়ে গেছে কেএফসি চিকেন ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য এই সসটা। তো বন্ধুরা, এইভাবে একদিন কেএফসি চিকেন ফ্রাই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেস্টুরেন্টের টেস্টে থেকে কিন্তু কোনো অংশে কম যাবে না। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।